নমস্কার বন্ধুরা, দীপ ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো অনেক দিন পর আমি একটি নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এলাম এবং আগের ভিডিওতে আপনাদের কথাও দিয়েছিলাম যে সোলার রিলেটেড ভিডিও এরপর থেকে আনতে চলেছি আমার চ্যানেলে। সো এটি হলো এর শুরু এবং আজকের এই ইনভার্টারটি মূলত আপনারা আশা করছি দেখে থাকবেন। এটি হলো UTL গামা প্লাস সোলার ইনভার্টার, যেটি একটি খুবই পপুলার ইনভার্টার এই 1 kVA 12 ভোল্ট মডেলের মধ্যে। এবং এই ইনভার্টারের আজকের আমি আনবক্সিং ভিডিও এবং জাস্ট বেসিক কিছু ফিচার্সের ব্যাপারে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ এই ইনভার্টারের ফিচার সম্বন্ধে যদি ভিডিও করতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আজকের আমি একটি শর্ট ভিডিওই দিচ্ছি আমার চ্যানেলে। সো প্লিজ আপনারা ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, এই বিশেষ ফিচারসওয়ালা ইনভার্টারটির আজকে আনবক্সিং এবং ছোটো কিছু বেসিক ফিচার সম্বন্ধে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনারা দেখে নিন ইনভার্টারের একটি ফ্রন্ট লুক এবং এটি হলো ইনভার্টারের ব্যাক লুক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মেন্সের ইনপুট প্লাগ এবং ব্যাটারি কানেক্টিং ওয়্যারস, মানে ব্যাটারি কানেক্টিং তারগুলো, যেটি 12 স্কোয়ার mm আছে। তো এটি কোয়ালিটি খুবই ভালো বন্ধুরা। এছাড়াও এতে দেখতে পাচ্ছেন সোলার কানেক্টার এবং আউটপুটের সকেট, এবং এটি বন্ধুরা 1000 VA অর্থাৎ 1 kVA ইনভার্টার। এতে মাত্র 12 ভোল্টের একটি ব্যাটারি দিয়েই এই ইনভার্টারটি চালানো সম্ভব, বা আপনারা যদি চান যে দুটো ব্যাটারি দিয়ে চালাতে, তাহলে আপনারা 12 ভোল্টেরই অর্থাৎ দুটো ব্যাটারিকে প্যারালাল করে আপনারা এই ইনভার্টারে চালাতে পারেন। তো এখানে আপনারা ফ্রন্ট লুকটি দেখতেই পেলেন। তো এবার চলে আসি বন্ধুরা এর ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়াল সবসময় বন্ধুরা আপনারা অবশ্যই পড়ে নেবেন, কারণ এতে সব কিছু ডিটেলস, কীভাবে কী কন্ট্রোল করতে হবে, কীভাবে ট্রাভেল শ্যুট করতে হবে, কী এরর আসতে পারে, কী ক্যালিব্রেশন আছে, এতে সব কিছুই এখানে আপনারা ডিটেল পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ইউজার ম্যানুয়াল পড়ে এই জিনিসটিকে অন করার বা যে কোনো প্রোডাক্ট আপনারা কাজ করার। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বন্ধুরা এটি বলে রাখি, এটি মূলত আমি এই ইনভার্টারটি 1 বছর ধরে আমি ইউজ করছি ইনভার্টারটা। তো সেরকম খুব একটা সমস্যা আসেনি। আর এছাড়া আমি এই ইনভার্টারটিকে আমি এখন জাস্ট টেস্ট করার জন্য আপনাদের দেখাচ্ছি যে 12 ভোল্ট 26 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 26 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাচ্ছি। এরকমভাবে আপনারা কখনোই ইনভার্টারের তার কানেক্ট করবেন না, কারণ এতে লুজ কানেকশান থাকলে ইনভার্টার খারাপও হতে পারে। আর অবশ্যই আপনারা যে কোনো ডিসি সাপ্লাইয়ের পোলারিটিটা মেনটেন করবে, কারণ ইনভার্টারের যদি তার পজিটিভটা নেগেটিভ বা নেগেটিভটা পজিটিভ উল্টো যদি হয়ে যায়, তাহলে কিন্তু ইনভার্টারের ভিতরে যে ডিসি ফিউজ সেগুলো কিন্তু কেটে যাবে এবং ইনভার্টার আর চলবে না। তো এটি আপনারা একটু খেয়াল করে করবেন, যাতে পোলারিটি উল্টো না হয়ে যায়, ডিসির পোলারিটিটা। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইনভার্টারটি লাইন চলে এসছে এবং আমি ইনভার্টারটিকে অন করলাম। এখানে সিস্টেম অন, এখানে লাইটটা জ্বলে উঠলো এবং এই কালার দেখতে পাচ্ছেন লাইট গ্রিন কালার, অর্থাৎ এটি ব্যাটারিতে চলছে। এবং এতে অনেক রকম প্যারামিটার আছে বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে বললে শেষ হবে না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো এর ওপর আমি একটি ডিটেলসে নেক্সট ভিডিওতে আমি বলবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, আর কী এখানে ভিডিওতে আপনারা বুঝতে পারলেন বা কী ভালো লাগলো বা কী বোঝেননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি এখানে ভোল্টেজ টেস্ট করে দেখে নিচ্ছি যে কত ভোল্টেজ আউটপুটের। এখানে ব্যাটারিতে দেখতেই পাচ্ছেন ব্যাটারির থেকে 220 ভোল্টের আউটপুট, মোটামুটি স্টেবল আউটপুট, 50 হার্জ ফ্রিকোয়েন্সি। তো এটি ঠিকই আছে, ভোল্টেজ একদম হেলদি ভোল্টেজ এটি। তো এবার চলুন বন্ধুরা এতে একটি লোড টেস্ট করে দেখে নেওয়া যাক যে লোড টেস্ট করলে এটি কেমন বিহেভ করে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এর ভোল্টেজটি 221 ভোল্ট দেখাচ্ছে। এতে বন্ধুরা মূলত অনেক রকম প্যারামিটার দেখা যায়: সোলারের ভোল্টেজ, সোলারের অ্যাম্পিয়ার, সোলারের ইউনিট, মেন্সের ভোল্টেজ, মেন্সের ফ্রিকোয়েন্সি, আউটপুটের লোড পার্সেন্টেজ, আউটপুট লোডের ভোল্টেজ, আউটপুট লোডের ফ্রিকোয়েন্সি। তো এইসবই এতে দেখা যায়। চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক একটি লোড টেস্ট করে যে এই ইনভার্টারটি কীরকম বিহেভ করে। তো এখানে আমি একটি 60 ওয়াটের টেবিল ফ্যান নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটিকে আমি অন করে দিলাম। এবার ব্যাটারির থেকে পাওয়ার কনজাম্পশান শুরু হয়ে গেল। আর ভোল্টেজ এখানে দেখুন বন্ধুরা সেম আছে,
কোনো রকম কিছু প্রবলেমই হচ্ছে না, কারণ এটি পিওর সাইন ওয়েভ ইনভার্টার। এটাই একমাত্র প্রমাণ যে এটি পিওর সাইন ওয়েভ, কারণ পিওর সাইন ওয়েভ ইনভার্টারে এইসব ইন্ডাকশান টাইপ মোটর কোনো রকম হামিং সাউন্ড করে না। এটাই হলো পিওর সাইন ওয়েভের একমাত্র এটা সাইন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকম প্যারামিটার্সই দেখাচ্ছে। তো আজকে যদি আমি প্যারামিটার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করি তা অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো সেই কারণে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করছি না, এর উপর একটি খুব শীঘ্রই একটি ডিটেলড ভিডিও আনতে চলেছি চ্যানেলে। এতে বন্ধুরা মূলত 6 রকম ডিসপ্লে কালারও এতে দেখা যায়। এতে যখন মেন্স যখন কানেক্ট থাকে তখন এতে লাইট অরেঞ্জ কালারের ডিসপ্লে এখানে দেখা যায়। তো চলুন বন্ধুরা, আজকের এই অবধি আমি ভিডিওটি দেখালাম, এখানেই আমি ভিডিওটি শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন আমার চ্যানেলে প্লিজ জয়েন থাকবেন। এই ইনভার্টারের উপর খুব শীঘ্রই একটি ভিডিও আসতে চলেছে।